সেই জনগণ এবারে उदयन गो के ऐसा जोर में लात मारा, जितना बुरा काम किया है, जितना चोरी किया है, जितना रंगबाजी किया है, अब इसी घरे ये हरे रामा हरे कृष्णा हरे रामा हरे कृष्णा खंजनी बजाओ उदयन गो আমি উদয়ন গো বলছি। দিনহাটার দাপুটে নেতা কমল গুহর ছেলে উদয়ন গুহ অবস্থা দেখুন। মা আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়াই অন্য কিছু মেলে না মা, আমি বন্দি কারাগারে। দর্শক লাইক শেয়ার করুন। মনে হচ্ছে না পুলিশের বাপের চাকর। हकर के लिए अभी हकर नेत्री होने गया। मैं हकर का मैं हूँ, मैं हकर का बाप हूँ, मैं हकर का नेत्री हूँ। এবার বলুন তো আফজাল চাচা, হকারের মাকে, হকারের বাপকে, হকারের পিতাজিকে আপনি বলছিলেন আপা, আপনি বলছিলেন বুবু, আপনি বলছিলেন পিসি, সে কি বর্তমানে হকারদের রানী? সেটা একটু পরিষ্কার করে বলবেন চাচাজি, বাংলার দর্শক শুনতে চায় আপনার মুখে। মমতা এক বিতাড়িত মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা এবং রাজ্যপালের দ্বারা লাখ খাওয়া মুখ্যমন্ত্রী। হেরেছে হেরেছে মমতা বুবু, হেরেছে 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 মমতা খালা, হেরেছে 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 অভিষেকের পিসি, হেরেছে 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 মমতা খালা, হেরেছে। কার কাছে হেরেছে, কোথায় হেরেছে? শুভেন্দুর কাছে হেরেছে, ভবানীপুরে হেরেছে। উনার ভোটের রেজাল্ট বলছে যে কালীঘাটে উনার বাস, উনার বাড়ির সংলগ্ন বুথ, উনি 10টি ভোট পেয়েছে মাত্র। এখান থেকে আবার 65টা বিধায়ক পেলে গেল। কোথায় গেল? বিধানসভাতে ঋতব্রত তৃণমূলে চলে গেল। আর এমপি 20টা এমপি ভাগ গিয়া। কি ছিনু আর কি হনু, মুই এখন টাটকা তৃণমূল, মুই এখন যুবা তৃণমূল, মোর রক্তে এখনো কমরেড থাকলু, মুই তৃণমূল। সেই ফ্রড ব্লকের নেতা আজকে সরকার চলে যেতে উদয়ন গিয়ে হাঁটছে কি, হাঁটছে এরকম উদয়ন গিয়ে আমি উদয়ন গিয়ে বলছি পুলিশ। মনে হচ্ছে না পুলিশের বাপের চাকর, মনে হচ্ছে না জনগণের গোলাম, মানে ও যা বলবে সেটাই ঠিক। কিন্তু বাংলায় একটা কথা আছে, আজ সে ফকির কাল সে राजा, आज से राजा कल से फकीर, देने वाला मालिक होता है और इस धरती में वोट करने वाला होता है जनगण। সেই জনগণ এবারে उदयन गो के ऐसा जोर में लात मारा, जितना बुरा काम किया है, जितना चोरी किया है, जितना रंगबाजी किया है, क्या अभी देख कितना रंगबाजी होता है। अब इसी घरे ये हरे रामा हरे कृष्णा हरे रामा हरे कृष्णा खंजनी बजाओ। एक বিতাড়িত মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা এবং রাজ্যপালের দ্বারা লাখ খাওয়া মুখ্যমন্ত্রী। আমি মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা, অভিষেকের পিসিকে জিজ্ঞেস করতে চাই, আরে মমতা বাবু, 2021 সাল ভবানীপুর ছেড়ে নন্দীগ্রাম শুভেন্দুর বিরুদ্ধে তুমি ইলেকশন লড়তে গেলে, থাকলে কোথা? সুপিয়ানের বাড়িতে, জাহাজ বাড়িতে। উনি জাহাজ বাড়ি থেকে শুভেন্দুকে হারানোর জন্য
সুদূর ভবানীপুর থেকে আফজাল চাচা উদয়ন গুহ সম্পর্কে অনেক কিছু বললেন, আপনারা শুনতে পেলেন। কিন্তু এই উদয়ন গুহ সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কারণ উদয়ন গুহ আমাদের বাড়ির কাছেই বাড়ি, কুচবিহার ডিস্ট্রিক্টে বাড়ি, দিনহাটায় বাড়ি। আমরাও দিনহাটায় থাকি এবং কুচবিহারে থাকি। এই উদয়ন গুহ ছিলেন কমল গুহর ছেলে। তার বাবা করতেন ফরওয়ার্ড ব্লক। তিনি তার ছেলেকে ফরওয়ার্ড ব্লক করতে বলেছিলেন, কিন্তু লোভ লালসায় তিনি ফরওয়ার্ড ব্লক ত্যাগ করে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চোরের রাজা হয়েছিলেন কুচবিহারে। তিনি রাজবংশীদেরকে ভালো নজরে দেখতে পেতেন না। তিনি বলতেন রাজবংশী একটা জঘন্য, রাজবংশী একটা ঘৃণিত সম্প্রদায়। কিন্তু এই রাজবংশী মুখ বুজে সহ্য করেছিল এবং তাকে এমন একটা শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল যে এ জীবনভর যতদিন বেঁচে থাকবে ততদিন এ মাটি কামড়ে থাকবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। রাজবংশী এবার কিন্তু তাকে চরম শিক্ষা দিচ্ছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে রাজবংশীরা এসে কমল গুহকে কিভাবে ঘেরাও করেছিল এবং তাকে ডিম দিয়ে ছুঁড়ে মারার চেষ্টা করেছিল, জুতা নিয়ে এসেছিল, এছাড়াও অন্যান্য তারা প্রদর্শন দেখিয়েছিল। রাজবংশীর বিরুদ্ধে এ সর্বদা কাজকর্ম করেছিল। রাজবংশীর বিরুদ্ধে সর্বদা একটা না একটা বেইমানি প্রস্তুতি সে নিচ্ছিল। এবার আমি মনে করি এই কমল গুহকে স্রেফ জেলে নয়, এর সমস্ত ভিটা বাড়ি এই কুচবিহার থেকে তুলে দেওয়া উচিত। এটি একটি শয়তান, আর এর যে রক্ত আমার মনে হয় সেটাও শয়তানের রক্তই হবে, কারণ কমল গুহ সমস্ত কিছু মিটিয়ে দিয়ে গিয়েছে কুচবিহারের ঐতিহ্য, কুচবিহারের ইতিহাস। এরা বাংলাদেশি কি আর আমাদের এই রাজবংশীর মর্ম বোঝে? ভারতের মর্ম বুঝবে, পশ্চিমবঙ্গের মর্ম বুঝবে। এরা তো এসেছে বাংলাদেশ থেকে ডাং মার খেয়ে, তারপরে এখানে এসে নিজেরা যে কোনো কলা কৌশল অবলম্বন করে একটা না একটা পথ পেয়েছে এবং তাদের মূল লক্ষ্য ছিল ধরে মেরে কেটে খাও। অর্থাৎ এরা যেটা লক্ষ্য রাখে সেটা হচ্ছে যে কোনো উপায়ে টাকা রোজগার করে ধন সম্পদ বাড়ানো এবং কুচবিহারি রাজবংশীকে যে কোনোভাবে হোক দাবিয়ে রাখা। এই কুত্তাগুলোকে এখান থেকে ভাগাও আর পশ্চিমবঙ্গ বাঁচাও, উত্তরবঙ্গ একটা নতুন রাজ্য গড়ে তোলো, এটাই আমি চাই। তাই এই উত্তরবঙ্গবাসীকে আমি বলবো, ভাই দেরি না করে একজোট হন, মহাসংগ্রাম গড়ে তুলুন, উত্তরবঙ্গ রাজ্য গড়ে তুলুন, আর বাংলাদেশি হটাও, দেশ বাঁচাও, এটা স্লোগান তুলুন। জয় হিন্দ, বন্দে মাতরম। সুদূর কলকাতা ছেড়ে ঘাঁটি গেড়ে বসলেন। শুধু ঘাঁটি গেড়ে বসলো না, শুভেন্দুর কাছে ইলেকশনের সময় নটঙ্কিও করলো। কি না, ওনাকে নাকি ধাক্কা মেরে তৃণমূলের লোকেরা धक्का मेरे, ऐसा जोर धक्का मारा जो बां पांव में चोट लगा, दां पांव में प्लास्टर मारा और व्हील चेयर में बैठ गया। और पुलिस लोग को अनाप शनाप गाली देता है। ওই জন্যে ওই শুভেন্দুর ইলেকশনে, ওই নন্দীগ্রামে ইলেকশনে একজন एसपी रैंक के ऑफिसर बोलेছিল, मैं मेरा ये जो उर्दी है इसमें कोई दाग लगने दे ही नहीं दूंगा। জোরের গলায় মুখ্যমন্ত্রীর সামনে বলেছিল, কিন্তু ভোটের রেজাল্ট হেরে গেল। তখনও তিনি বললে, আমি শুভেন্দুকে ছাড়বো না, আমি দেখে নেব। শুভেন্দু হলো বিরোধী দলনেতা, আর তুমি ভবানীপুরে পুনরায় দাঁড়িয়ে জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হলে। ওই শুভেন্দুর বিরুদ্ধে, নন্দীগ্রামের শুভেন্দুর বিরুদ্ধে বললো লাইট অফ করে জিতেছে, চুরি করে জিতেছে। তুমি হাইকোর্টে কেস লড়লে, কাহা গয়া ও কেস? শুভেন্দু তো 5 বছর বিরোধী দলনেতা, পুই 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 করে গাড়ি নীলালো নিয়ে ঘুরলো। क्या उखाड़ लिया? हाँ, क्या उखाड़ लिया? अभी तक उसको रिजल्ट नहीं बढ़ा है।
यार इस बार शुभेंदु खुद नंदीग्राम में खड़ा हुआ और भवानीपुर में खड़ा हुआ। कौन सा भवानीपुर? तेरा माटी भवानीपुर, ममता का माटी, তৃণমূলের মাটি খাঁটি সেই ভবানীপুরে দাঁড়ানোর পরে ভোটের রেজাল্ট যখন বেরোলো দেখা গেল হেরেছে মমতা বাবু, হেরেছে মমতা খালা, হেরেছে অভিষেকের পিসি, হেরেছে মমতা খালা, হেরেছে। কার কাছে হেরেছে? কোথায় হেরেছে? শুভেন্দুর কাছে হেরেছে, ভবানীপুরে হেরেছে। উনার ভোটের রেজাল্ট বলছে যে কালীঘাটে উনার বাস, উনার বাড়ির সংলগ্ন বুথ, উনি 10টি ভোট পেয়েছে মাত্র। इनाम मिला है एक बूथ में, उनारा बूथ में, जिस बूथ में उनका घर है, जिस बूथ में उनका वोटर लिस्ट में नाम है, उस बूथ में वोट कितना मिला? 10 तो मिला, बहुत मिल गया, हार गया। अभी मुख्यमंत्री तो बहुत दूर का बात है, एमएलए तक नहीं हुआ, और उसका दल का एमएलए 80 মানে বাজাও কাশি, যাও কাশি, সেখান থেকে আবার 65টা বিধায়ক পেলে গেল। কোথায় গেল? বিধানসভাতে ঋতব্রত তৃণমূলে চলে গেল। আর এমপি 20টা एमपी भाग गया। कहाँ भाग गया? अरे दिल्ली में चीन फाक हो गया। अभी नाइकास तो खोई बात। एक दिन हाई कोर्ट में इलेक्शन के बाद आया था कालो कोट पहन के, मैं वकील हूँ। उस वकील सजने का साथ उस दिन मेरा बीसीसीआई मिटा दिया, वकील होने का शक छूट गया, कारण नॉन प्रैक्टिस आईने और ममता बनर्जी वकील नहीं, ताई दोबारा आया था। क्या करने? शुभेंदु के विरुद्ध में केस करने हुआ। केस करने के लिए जितना पारे, चाहे हाई कोर्ट हो, चाहे सुप्रीम कोर्ट हो, चाहे लंदन हो, जहां जितना खुशी केस कर लो ममता बनर्जी। आज तो हाई कोर्ट में नहीं आया, आज कहां गया? धर्मशाला। क्यों गया? हकर के लिए। अभी हकर नेत्री होने गया। मैं होकर का बाप हूँ, मैं होकर का नेत्री हूँ। ममता बाबू, তোমার দলের নেত্রী হবে না? তুমি সর্বভারতীয় তৃণমূলের নেত্রী হবে না? এখন হকারদের নেত্রী হচ্ছে। ये नौटंकी बहुत देखा है आदमी, ये नौटंकी বাংলার মানুষ बहुत देखेছে। তাই মমতা বাবু, ममता खाला बहुत नौटंकी हुआ, নাচনে কেঁদে হেলেন, বহুত বাংলার মানুষ দেখে নিয়েছে। এবারে টাটা বাই বাই, আর ঘরে যাও নালে জেলে যাও। দর্শক, এবার শুনুন শেষ কথা। যারা নিজেকে অনেক বড় মনে করে এবং অন্য মানুষকে পদদলিত করার চেষ্টা করে, মানুষকে মানুষ বলে মনে করে না, তারা এরকমই সাজা পায়। তারা একদিন জেলের ভাত খায়, তাদের মান সম্মান সব ধুয়ে মুছে যায়, তাদের বংশে সম্মান থাকে না, তারা হয়ে যায় ম্লেচ্ছ, তারা হয়ে যায় নীচ। এই নীচ লোকগুলো বাংলাদেশ থেকে এসেছিল, এসে এখানে আশ্রয় পেয়েছে। রাজবংশীরা যাদেরকে আশ্রয় দিয়েছে তারা রাজবংশীকে ভুলে গিয়েছে, রাজবংশীকে ছোট জাত বলে মনে করে। এদের এটাই